টেলিফোনের উপাংশ থাকে কয়টি? সরি উত্তর দেখা যাচ্ছে। ৫ টি। এখানে দেখতে পাচ্ছেন সুইচ, রিঙ্গার, কিপ্যাড, মাইক্রোফোন, স্পিকার। নিচের কোন যন্ত্রটি শব্দ শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করতে পারে? একটু আগে আমরা দেখলাম সেটার উত্তর হবে মাইক্রোফোন। এখানেই দেখতে পেলাম। জেনারেটরের কার্যনীতি ব্যবহার করে করে কোনটি তৈরি করা হয়? মাইক্রোফোন। মাইক্রোফোনের শক্তির কি রকম রূপান্তর ঘটে? শব্দ শক্তি থেকে তড়িৎ শক্তি। এই মাইক্রোফোন নিয়ে অনেকগুলো প্রশ্ন আসছে প্রিভিয়াস ইয়ার গুলোতে। এগুলো তো জাস্ট মুখস্থের বিষয়। একটু বুঝে ফেললেই পারা যাবে। নিচের কোনটি শব্দ শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করে? একটু আগে দেখলাম মাইক্রোফোন। বারবার আসছে একই প্রশ্ন। রঙিন আচ্ছা এগুলা ব্যাখ্যাগুলো পড়ে ফেলা উচিত, হ্যাঁ? রঙিন টেলিভিশনে কি বর্ণের ইলেকট্রন গান থাকে? নীলাশ, নীল, সবুজ, লাল। কই গেল? নীল নাই, তার মানে আসমানি হবে। ঠিক আছে? আসমানি, সবুজ, লাল। আচ্ছা, এরপরে আমাদের লাস্ট পেজের আর মাত্র বাকি। এটা আমাদের লাস্ট পেজ। এই পেজটা করলেই আমাদের হয়ে যাবে ইনশাআল্লাহ এই চ্যাপ্টার। কোনটি লাউড স্পিকার রূপান্তর করে? কোয়েশ্চেনটাই কেমন জানি হয় না ঠিকমতো কোয়েশ্চেন করা। এনিওয়ে, উত্তর হচ্ছে তড়িৎকে শব্দ শক্তিতে রূপান্তর করে। লাউড স্পিকারের মধ্যে আমরা তড়িৎ শক্তির মধ্য দিয়ে আমরা শব্দ পাই। রঙিন টেলিভিশনের মৌলিক রং কতটি? ৩টি। লাল, আসমানি, সবুজ। টেলিভিশনের পদার্থ আমরা চলমান ছবি হিসাবে যা দেখি, টেলিভিশনের পদার্থ আমরা চলমান ছবি হিসেবে যা দেখি তা প্রতি সেকেন্ডে কতগুলো স্থিরচিত্রের সমষ্টি? ২৫টি। এগুলা বেশিরভাগই মুখস্থ টাইপের কোয়েশ্চেন। একজন সঙ্গীত শিল্পী যখন মাইক্রোফোন হাতে নিয়ে গান করেন তখন মাইক্রোফোনের কাজ কি? শব্দকে তড়িৎ শক্তিতে রূপান্তর করা। আর স্পিকারের কাজ ঠিক উল্টা। তড়িৎ শক্তিকে শব্দতে রূপান্তর করে। টেলিভিশনে কথা বলার সময় শক্তি রূপান্তরের ক্ষেত্রে কোনটি সঠিক? টেলিফোনে কথা বলার সময় শক্তি রূপান্তরের ক্ষেত্রে কোনটি সঠিক? বিদ্যুৎ শক্তি থেকে শব্দ শক্তি পাওয়া যায়। কারণ টেলিফোনের ভিতর দিয়ে বিদ্যুৎ শক্তি আসতেছে তার দিয়ে, তারপরে আমরা শব্দ কানের মধ্যে পাই। বেতার তরঙ্গকে আজকাল আর টেলিফোন ইউজ করা হয় না তো। বেতার ইউজ করা হয় বাট ম্যাসিভলি না, লাইক ইন্টারকম হিসাবে বিভিন্ন অফিসে। বেতার তরঙ্গকে শূন্যে প্রেরণের ক্ষেত্রে এই তরঙ্গকে বিবর্ধিত করার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? বেতার তরঙ্গকে শূন্যে প্রেরণের ক্ষেত্রে এই তরঙ্গকে বিবর্ধিত করার জন্য কোন যন্ত্র ইউজ করা হয়? উত্তর হচ্ছে ট্রানজিস্টর। রেডিওর অ্যান্টেনা থেকে লাউড স্পিকারের শক্তি কিভাবে প্রেরিত হয়? উত্তর হচ্ছে বেতার তরঙ্গ হিসেবে। এগুলো জানা আছে আমাদের সবারই। বিভিন্ন নেটওয়ার্কে নিজেদের মধ্যে যে নেটওয়ার্ক সংযোগ করে তাকে কি বলে? ইন্টারনেট। একটি প্রতিষ্ঠানের একটি ল্যানকে অন্য একটি ল্যানের সাথে যুক্ত করার জন্য কি ব্যবহার করা হয়? উত্তর হচ্ছে রাউটার। একটি সুইচের সাথে অনেকগুলো কম্পিউটার যুক্ত করার ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? ল্যান। এখানে অনেকগুলো ব্যাখ্যা দেওয়া আছে, এই ব্যাখ্যাগুলো পড়ে নেওয়া উচিত। ইমেল নিম্নের কোনটি সংক্ষিপ্ত রূপ? ইলেকট্রনিক মেইল। রহিম 43@yahoo.com ঠিকানাটি নিচের কোনটি? নিম্নের কোনটি? উত্তর এটি একটি ইমেল অ্যাড্রেস, জিমেল না। জিমেল হচ্ছে গুগলের, তাহলে এখানে জিমেল থাকতো। নিচের কোনটি সফটওয়্যার? উইন্ডোজ 98। বাকিগুলো হার্ডওয়্যার। স্বাস্থ্য ঝুঁকি কমাতে হলে কম্পিউটারের স্ক্রিনে চোখ থেকে কত দূরে রাখতে হবে? সিলেট বোর্ড 24 আসছে এই কোশ্চেনটি। উত্তর হচ্ছে 50 থেকে 60 সেন্টিমিটার। দীর্ঘক্ষণ কম্পিউটারের দিকে চেয়ে থাকলে কি হয়? ভিশন সিনড্রোম। নিরাপদ ব্যবহারের জন্য কম্পিউটারের স্ক্রিন কত দূরত্বে থাকা উচিত? 20 থেকে 24 ইঞ্চি। একটু আগে সেন্টিমিটার ছিল। 50 থেকে 60 সেন্টিমিটার আর ইঞ্চিতে সেটা 20 থেকে 24। দীর্ঘক্ষণ কম্পিউটার ব্যবহার মানব জীবনে কিরূপ প্রভাব ফেলে? স্নায়ুচাপ,